আমরা এই দাড়িটা কাটি কি জন্য? ইয়ং থাকার জন্য? এই ছাড়া তো আর কোনো উদ্দেশ্য হতে পারে না। চাচাদেরকে দাড়ি রাখার কথা বললে তারা বলে নাতি পোতা হোক, নাতি নাতনি হোক, তারা বললে দাড়ি রাখবো। এখন দাড়ি রাখলে আমাকে মুরব্বী দেখা যায়। আহা, তাদেরকে নাকি মুরব্বী দেখা যায়। কিন্তু আপনার বয়স এমন একটা পর্যায়ে আপনাকে নিয়ে যাবে যেখানে গিয়ে আপনি যদি দাড়ি নাও রাখেন আপনাকে মানুষ বৃদ্ধা বলবে, আপনাকে মানুষ যুবক বলবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইস্তাহয়ি যু শাইবাতিন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা সাদা পাকা দাড়িওয়ালাদের দেখলে লজ্জাবান, আর আল্লাহ রব্বুল আলামিন যাদের দেখলে লজ্জাবান লাম ইউআযিব আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে কখনোই আযাব দেবেন না, তাদেরকে কখনোই আযাব দেবেন না। যে ঘটনাটা আপনাদেরকে বলতে চাইতেছিলাম আমি, তাকশীফুল হাদিস হাদিসের বক্তা যিনি পাকা দাড়ি নিয়ে মৃত্যুবরণ করেছে, কবরের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন তাকে জিজ্ঞাসা করতেছে, কি নিয়ে আসছিস তুই? তখন শাইখুল হাদিস আল্লাহ রব্বুল আলামিনকে উত্তর দিতেছে, আমি পাকা দাড়ি নিয়ে আসছি। কই তুই আমল না করে পাকা দাড়ি নিয়ে আসছিস? পাকা দাড়ি দিয়ে আমি কি করবো? তখন শাইখুল হাদিস আল্লাহ রব্বুল আলামিনকে বলতেছে, আপনি তো বলেছেন, আপনার রাসূল বলেছেন, লা ইস্তাহয়ি যু শাইবাতিন, যে পাকা দাড়িওয়ালাদেরকে দেখলে আপনি লজ্জা পান। আমি অমুকের থেকে শুনেছি, সে অমুকের থেকে শুনেছে, সে অমুকের থেকে শুনেছে, সে অমুকের থেকে শুনেছে, সে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছে, আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাম থেকে শুনেছে, আর জিবরাইল আলাইহিস সালাম শয়তান থেকে শুনেছে যে আপনি বলেছেন পাকা দাড়িওয়ালাদেরকে দেখলে আপনি লজ্জা পান। তখন আল্লাহ রব্বুল আলামিন বলেন, তোমাদের তুমি তাদের কাছে শুনেছো, তারাও সত্য বলেছে, আমার রাসূল সত্য বলেছে, আমি আল্লাহ সত্য বলেছি। সুবহানাল্লাহ। তখন আল্লাহ রব্বুল আলামিন ওই শাইখুল হাদিসকে মাফ করে দেন। এই দাড়ি রাখার বিনিময়ে, দাড়ি এত বড় ফজিলত, এত বড় ফজিলত, আর সেই ফজিলত থেকে আমরা পৃথক। তাই বলি ভাই, আপনারা দাড়ি রাখেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। দাড়ি কাটা এমন একটি গুনাহ, এমন একটি গুনাহ, এটা গুনাহে জারিয়া, এটা গুনাহে জারিয়া, যে গুনাহটা হামেশা হতে থাকে, সর্ব কাজে এই গুনাহটা প্রবাহিত থাকে। গুনাহ যে আপনি জিনা করলেন, আপনি নামাজ পড়বেন না, আপনি যখন জিনা করলেন তখনই আপনি গুনাহ করলেন, আপনি যখন নামাজ পড়বেন না তখন আপনি গুনাহ করলেন। এটা সাথে কত গুনাহ, আপনি কাজটা শেষ হয়ে গেছে, আপনার গুনাহটাও শেষ হয়ে গেছে। কিন্তু দাড়িটা হলো এমন একটি গুনাহ যেটা গুনাহে জারিয়া, সর্বক্ষণিক হয়। আপনি কাবা শরীফে যান, আপনি কাবা শরীফ তওয়াফ করেন, তারপরে আপনার নামায়, আপনার আমল নামায় একদম ফেরেশতায় গালিস্তার গুনাহ লিখতে থাকবে, নাউযুবিল্লাহ। আপনি নামাজ পড়বেন, আপনি নামাজ পড়তেছেন, আপনি তাহাজ্জুদের নামাজ পড়তেছেন, তাও ফেরেশতা এই গালিটাকে বলে আপনার নামে, আপনার আমল নামায় গুনাহ তালিকা করতেই থাকবে, করতেই থাকবে। সেজন্য বলি ভাই,
নিজের জীবনকে শুনে দিচ্ছে, তাদের চেহারা এত ভয়ঙ্কর হয়ে যাচ্ছে, কাফের মুশরিকরা তাদেরকে দেখলে পালাতে বাঁচতে দিতে পারছে না। আল্লাহ তাদের চেহারাগুলো এখন উন্নত করে দিচ্ছে। আপনি দাড়ি ছেড়ে নিজেকে জীবন দান করতেছেন, জীবন করে দিচ্ছেন।